১ মে বিশ্ব রাজনীতির ক্যালেন্ডারে এই তারিখটি এখন এক বিশাল প্রশ্নচিহ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি পারবেন ইরানে তার অবৈধ যুদ্ধ চালিয়ে যেতে, নাকি নিজের দেশের আইনি বেড়াজালে আটকা পড়ে তাকে পরাজয় মেনে নিতে হবে? ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার পর থেকে যে ঘড়ির কাঁটা ঘুরতে শুরু করেছিল, তার ৬০ দিনের সময়সীমা শেষ হচ্ছে এই ১ মে। আমেরিকার সংবিধান এবং ওয়ার পাওয়ার্স অ্যাক্ট বলছে এই তারিখের পর কংগ্রেসের অনুমোদন ছাড়া ট্রাম্পের প্রতিটি সামরিক পদক্ষেপ হবে অবৈধ। আজ আমরা বিশ্লেষণ করব, ট্রাম্প কি আইনের তোয়াক্কা করবেন, নাকি একজন জুয়াড়ির মতো বিশ্বকে আরও বড় যুদ্ধের দিকে ঠেলে দেবেন। ১৯৭৩ সালে ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে একটি বিশেষ আইন পাশ হয়েছিল, নাম ওয়ার পাওয়ার্স রেজলিউশন। এই আইনের মূল উদ্দেশ্য ছিল প্রেসিডেন্টের একক যুদ্ধের ক্ষমতা খর্ব করা। আইন অনুযায়ী প্রেসিডেন্ট যুদ্ধের ঘোষণা দেওয়ার পর মাত্র ৬০ দিন পর্যন্ত বিদেশের মাটিতে সেনা বা হামলা চালিয়ে যেতে পারেন। ১ মে সেই ৬০ দিন পূর্ণ হচ্ছে। এখন ট্রাম্পের সামনে মাত্র দুটি পথ খোলা। হয় তাকে কংগ্রেসের দুই কক্ষ, রিপ্রেজেন্টেটিভ হাউস এবং সেনেট থেকে নতুন করে যুদ্ধের অনুমোদন নিতে হবে, আর না হয় ইরানের মাটি থেকে মার্কিন বাহিনী সরিয়ে নিতে হবে। বাস্তবতা হল, বর্তমান মার্কিন কংগ্রেসে ট্রাম্পের সেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নেই যা দিয়ে তিনি যুদ্ধের বৈধতা আদায় করে নিতে পারেন। গত ১৫ এপ্রিল মার্কিন সেনেটে একটি ভোটাভুটি হয়েছিল, যেখানে ট্রাম্পের সামরিক ক্ষমতা খর্ব করার চেষ্টা অল্পের জন্য ব্যর্থ হয়। তবে এর মানে এই নয় যে কংগ্রেস তাকে যুদ্ধের লাইসেন্স দিয়ে দিয়েছে। খোদ রিপাবলিকান পার্টির অনেক প্রভাবশালী সদস্য, যেমন সেনেটর জন কার্টিস এবং ডন বেকন, স্পষ্ট জানিয়ে দিয়েছেন ১ মের পর অনুমোদন ছাড়া যুদ্ধ চালানো অসম্ভব। ট্রাম্প এখন এক শাঁখের করাতের ওপর দাঁড়িয়ে। তিনি যদি যুদ্ধ চালিয়ে যান, তবে তিনি সংবিধান লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত হবেন, আর যদি পিছু হটেন, তবে ইরানের কাছে তার ব্র্যান্ড ইমেজ ধূলিসাৎ হয়ে যাবে। তবে ইতিহাস বলছে, মার্কিন প্রেসিডেন্টরা অতীতে বহুবার আইনি ফাঁকফোকর ব্যবহার করে কংগ্রেসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। ১৯৯৯ সালে বিল ক্লিন্টন আইন ছাড়াই ৭৯ দিন যুদ্ধ চালিয়েছিলেন। ওবামা প্রশাসন লিবিয়া অভিযানের সময় অদ্ভুত এক যুক্তি দিয়েছিল। তাদের দাবি ছিল সেখানে কোনো সম্মুখ যুদ্ধ হচ্ছে না, তাই অনুমোদনের প্রয়োজন নেই। ট্রাম্পও হয়তো এমন কোনো অজুহাত খুঁজবেন। তিনি হয়তো বলবেন এটি সরাসরি যুদ্ধ নয়, বরং প্রতিরক্ষামূলক হামলা। বস্টনের বোডউইন কলেজের অধ্যাপক সালার মোহেন্দেসি বলছেন, ট্রাম্প একজন রাজনৈতিক জুয়াড়ি, পরাজয় স্বীকার করা তার স্বভাবে নেই, তাই জয়ের আশায় তিনি আইনের পরোয়া না করেই সংঘাত আরও বাড়িয়ে দিতে পারেন। ১ মে তারিখটি কেবল একটি সময়সীমা নয়, বরং এটি ট্রাম্পের অহংকারেরও পরীক্ষা। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনো অবস্থাতেই মার্কিন আধিপত্য মেনে নেবে না। এখন দেখার বিষয়, ট্রাম্প কি তার দেশের আইন মেনে যুদ্ধের সমাপ্তি ঘটাবেন, নাকি গায়ের জোরে মধ্যপ্রাচ্যকে আরেকটি ভয়াবহ অগ্নিকুণ্ডের দিকে ঠেলে দেবেন। বিশ্ব কি এক অবৈধ যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে?